হঠাৎ করে একজন যুবক ওই মেলাস্থল থেকে উঠে গেল। উঠে এসে ওই মেলাস্থলের দূরে একটা গাছ ছিল, গাছের ছায়ার নিচে গিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে আরো একজন যুবক ওই মেলাস্থল থেকে উঠে ওই গাছের ছায়ার নিচে চলে গেল। এখন হইল কয়জন? এভাবে উঠতে 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 মোট 7 জন যুবক ওই গাছের ছায়ার নিচে গিয়ে বসে রইল। কিন্তু একজন যুবক আরেকজন যুবককে চিনে না, কারো সাথে কারো কোনো পরিচয়। নীরব হয়ে সবাই বসে আছে। এখন এক জায়গায় কথা না বলে তো বেশিক্ষণ থাকা যায় না। প্রথম যে এসেছিল সে বাকিদেরকে প্রশ্ন করলো, ও ভাইয়েরা, এই মেলাস্থল থেকে তোমরা এখানে উঠে এসেছো কেন? বাকিরা উত্তর দিল, ভাই আপনি তো প্রথম এসেছেন, আপনি আমাদেরকে প্রশ্ন করার আগে আপনি নিজেই উত্তর দেন, আপনি কেন এসেছেন? এবার সেই ব্যক্তি সত্য কথা গোপন রাখলো না। সে ব্যক্তি বলে ফেললো, এই যে মেলার ভেতরে মানুষেরা মূর্তি নিজের হাতে তৈরি করে তার সামনে মাথা নত করে, যেটার সামনে মাথা নত করে ওইটার খালিক স্রষ্টা হলো তারা। স্রষ্টা হয়ে তাদের নিজেদের সৃষ্টি করা জিনিসের সামনে তারা মাথা ঝুঁকায়। আমার বিবেক বাধা দিয়েছে, আমার বিবেক বাধা দিয়েছে। আমি মনে করি মানুষের হাতের বানানো কোনো জিনিস মানুষের মাবুদ হতে পারে না, বরং আমি মনে করি মানুষকে এবং আসমান জমিন সহ তামাম মাখলুকাত যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন মানুষের মালিক, মানুষের মাবুদ তিনি কে? এজন্য আমি উঠে এসেছি। বাকি যুবকরাও তখন বলল, ভাই আপনার সাথে তো আমাদেরও মিল আছে, আমরাও একই কারণে সেখান থেকে উঠে এসেছি। তারা কি কথা বলেছিল শুনেন। তাদের কথা আল্লাহর কাছে তো ভালো লেগেছে, আল্লাহ তাদের কথা কোরআনে কারিমে সূরা কাহাফের ভিতরে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। তারা বলল, আল্লাহ বলছেন, আমি যাদের অন্তরে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছিলাম সেই 7 জন যুবক বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, মূর্তিগুলো আমাদের মালিক নয়, আমাদের রব নয়। আসমান সমূহ আর জমিন যিনি বানিয়েছেন আমাদের রব হলেন তিনি। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আমরা এর ব্যতিক্রম কোনো কথা বলি তাহলে তো আমরা অন্যায় করে ফেলবো। তারা আরো বলেছিল, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তারা আরো বলেছিল, আমাদের এই সম্প্রদায়, আমাদের এই সম্প্রদায়ের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, কেন তারা এর পক্ষে কোনো দলিল পেশ করতে পারে না? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর উপাসনা করে এদের কাছে কোনো দলিল নাই, আছে শুধু যুক্তি, কোনো দলিল এদের কাছে নাই। এই 7 জন যুবক বলেছিল, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চাইতে আর বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রটায়। এই 7 জন যুবক যখন মেলাস্থল থেকে উঠে আলাদা হয়ে এই কথাগুলো বলতেছিল, জালিম বাদশা দাকিয়ানুসের গোয়েন্দাদের নজর তারা এড়াতে পারে নাই। প্রত্যেকটি রাষ্ট্রের গোয়েন্দা থাকে, তবে যেই রাষ্ট্রে জালিমরা ক্ষমতায় থাকে জালিমরা ওই রাষ্ট্রে গোয়েন্দাগিরি বেশি করায়। এই যুবকদের কথাবার্তা শুনে ফেলেছে কারা? হ্যাঁ, বেলাইনে চলে যাইয়েন না। কে শুনে ফেলেছে? কোন বাদশা? ওই দাকিয়ানুস, ওই জালেম বাদশার গোয়েন্দা। এরা কয়, এই কি রে তোরা এখানে কি করস? সবাই মেলায় আর তোরা এখানে বুঝি একত্ববাদী রবের কথা বলিস। বাঁধ সবগুলারে, বাঁধ সবগুলারে বাইন্দা নিয়ে গেছে কার সামনে? ওই জালিম বাদশা দাকিয়ানুসের সামনে। দাকিয়ানুস সব শোনার পরে বলল, কিরে তোদের এত বড় সাহস, তোরা নাকি আমার দেশে আমার রাষ্ট্রে একত্ববাদী রবের উপর ঈমান এনেছিস?
যাদেরকে নিয়ে গেছে বাইন্দা, এরা কি বুড়া না যুবক? আপনাদের কি মনে হয় এই 7 জন খুব ভীতু? জোরে বলে। আপনারে ডিসি অফিসে নিয়ে যাক বাইন্দা, আপনি তো ওখানে পেশাব করে দেওয়ার মতো অবস্থা হবে। আর নিয়ে গেছে কার সামনে? জোরে বলে। এই যুবকদেরকে যখন প্রশ্ন করা হয়েছে, এরা তখন ভয় পায় নাই। জালিম বাদশার সামনেই তারা জবাব দিয়েছে, যা শুনেছেন সত্য শুনেছেন, আমরা একত্ববাদী রবের উপরে ঈমান এনেছি। আরে জালিমের সামনে কথা বলতে পারা, হক কথা বলতে পারা, এটা বড় জিহাদ। বলে ফেলেছে এরা। এই জালিম বাদশা তো নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না। কয় তোরা যদি আজকে বুড়া হইতি, এখনই শরীর থেকে কল্লা ফালাই দিত। কারণ বুড়া হয়ে গিয়েছিস, তার মানে তোর শরীরে শক্তি নাই, তোরে আমার দরকারও নাই। তোরা তো যুবক মানুষ, তোদেরকে আমার দরকার। এই 7 জন যুবক সত্য কথা বলেছে। এখন এই জালিম বাদশা বলল, যাও তোমরা যুবক মানুষ, অ্যাকশন সাথে সাথে নিব না, তোমাদেরকে 3 দিন সময় দিলাম। জোরে বলেন তো কয়দিন? 3 দিনের ভেতরে তোমরা তোমাদের সিদ্ধান্ত হয় পরিবর্তন করে ঈমান ছাড়বা, নইলে জীবনের মায়া ছাড়বা। অপশন কি দিল? হয় ঈমান ছাড়বা, আর যদি ঈমানের উপরে থাকো জীবনের মায়া। কি মনে করেন পরিস্থিতি সহজ না কঠিন? সময় কয়দিন? যুবকরা বের হয়েছে। 7 জন এবার পারস্পরিক পরামর্শ করছে, ভাই কি করা যায়? আমরা যদি ঈমান না ছাড়ি তাহলে আমাদের জীবন থাকবে না, আবার আমরা যদি জীবনের মায়া করি তাহলে ঈমান থাকবে না। তারা বলল, আমরা তো মাত্র 7 জন, 7 জন একদিকে গোটা দেশ, আর একদিকে এদের সাথে লড়াই করেও পারবো না। তখন তারা হিজরতের সিদ্ধান্ত নিল। জোরে বলেন তো কিসের সিদ্ধান্ত? তারা এই দেশ ছেড়ে, এলাকা ছেড়ে চলে যাবে। সত্যি সত্যি তারা 7 জন তাদের ঘর বাড়ি, ভিটা মাটি, ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে তারা রওনা করলো ঈমানের কারণে। ঈমানের কারণে একজন ঈমানদার তার বাড়ি ঘর, ভিটা মাটি, ব্যবসা বাণিজ্য, এলাকা, এমনকি দেশ ছাড়তে পারে, কিন্তু একজন ঈমানদার কখনো ঈমান ছাড়তে পারে না। 7 জন যুবক রওনা করলো। পথিমধ্যে একটা কুকুর তাদের পেছন ধাওয়া করলো। একটা কুকুর তাদের সাথে চলতে লাগলো। এই 7 জন ওই কুকুরকে তাড়িয়ে দেয়, যা যা। কিন্তু কুকুরকে তাড়ায়, কুকুর যায়। এই কুকুরকে তাড়াচ্ছে, কুকুর যাচ্ছে না। এই কুকুরের কথাও কিন্তু এই ঘটনার ভেতরে বর্ণিত হয়েছে। এই সূরার ভেতরে এসেছে, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। এই কুকুর এই 7 জন যুবককে একটা পর্যায়ে পাহারা দিয়েছিল। সুবহানাল্লাহ। এই কুকুর তাদের ধাওয়া করেছে, পিছু নিয়েছে। কুকুরকে তারাই, কিন্তু কুকুর যায় না। অবশেষে 7 জন বলল, ভাই যেহেতু কুকুরটা আমাদের সাথেই যাচ্ছে, কুকুরকে আমাদের সাথে করে নিয়ে চলো। এবার কুকুরকে সাথে নিয়ে তারা পথ চলা আরম্ভ করলো। সকালবেলা তারা হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেল। একটা পর্বতমালার পাশ দিয়ে তারা যাচ্ছিল। এই পর্বতমালার মুখে বিরাট একটা বিস্তীর্ণ গুহা ছিল। ওই গুহার ভেতরে তারা ঢুকলো। গুহার ভেতরে তারা ক্লান্ত অবস্থায় যখন ঢুকলো, গুহার ভেতরে যাওয়ার পরে এবার তারা আল্লাহর কাছে দোয়া করলো। কি দোয়া করলো? আল্লাহ তাআলা তাদের দোয়া কোরআনে কারিমে উঠিয়ে দিয়েছেন। সূরা কাহাফের 10 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ বলছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহাফি ফাকালু রাব্বুনা فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো এই যুবকেরা যখন গুহার ভেতরে আশ্রয় নিল, তখন তারা বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দান করো। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের কাজকে তুমি আমাদের জন্য সহজ করে দাও। যুবকেরা গুহায় আশ্রয় নিয়ে আল্লাহর কাছে আবেদন করে চাইছে মোট কয়টা জিনিস? জুড়ে বলেন কয়টা? 1 নম্বরে চেয়েছে আল্লাহর রহমত,
দুই নম্বরে তারা চেয়েছে আল্লাহ আমাদের কাজ সহজ করে দাও। আল্লাহ তাআলা এই যুবকদের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা ঈমানের কারণে ঘর বাড়ি ভিটামাটি এলাকা ছেড়ে দিয়েছো, আমি তো তোমাদেরকে ছাড়তে পারি না। আমার কারণে সব ছেড়েছো, আমাকে ধরেছো, সুতরাং আমি তো তোমাদেরকে ছাড়তে পারি না। আমি তোমাদের দোয়া কবুল করলাম। আল্লাহর কাছে তারা প্রথমে দোয়া করেছিল রহমতের দোয়া। জোরে বলেন কিসের দোয়া? এই রহমতের দোয়া তারা যখন করেছিল, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে তাদেরকে ঘুম পাড়ায় রাখলেন। তারা দোয়া করেছে রহমতে, আর আল্লাহ তাদেরকে দিয়েছেন কি? আসতে বলবেন না, জোরে বলেন কি দিয়েছেন? এখন বলেন তো রহমতের সাথে ঘুমের কি সম্পর্ক? ঘুম কিন্তু আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। কারণ আপনি মনে যদি শান্তি না থাকে, অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, সুন্দরী বউ আছে, ক্ষমতা আছে, কিন্তু রাতের বেলা বিছানার এক পাশ থেকে ওই পাশে যায়, ঘুম আসে। কারণ ঘুম কার দেয়া নিয়ামত। এরা যখন এই দোয়া করলো, আল্লাহ তাআলা বললেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি তাদের কান বন্ধ করে নিয়ে কয়েকশো বছরের জন্য তাদেরকে ঘুম পাড়িয়ে রাখি। সুবহানাল্লাহ পড়েন। কি বন্ধ করে দিয়ে? কি বন্ধ করে দিয়ে? কি সায়েন্টিফিক কথা দেখেন। আমরা যখন রাতের বেলা ঘুমাই, সর্বপ্রথম কি ঘুমাই, কি বন্ধ হয়? জোরে বলেন। বিজ্ঞান বলে সর্বপ্রথম চোখ ঘুমায়, কিন্তু কান তখনও সোজা। এই জন্য দেখবেন তন্দ্রা তন্দ্রা, ঝিমানো ঝিমানো ভাব। আপনারা ঝিমানো বলেন নাকি, না অন্য কিছু বলেন? হ্যাঁ, ঝিমানো ঝিমানো ভাব যখন আসে, হঠাৎ করে কোনো আওয়াজ হইলে, বিকট আওয়াজ হইলে দেখা যায় নড়ে চড়ে উঠে। তার মানে চোখ বন্ধ হয়েছে, কান বন্ধ। বিজ্ঞানও তাই বলে, মানুষের চোখ বন্ধ হলেও প্রাথমিক পর্যায়ে, ঘুমের প্রাথমিক পর্যায়ে কান বন্ধ হয়। একেবারে গভীর ঘুমে গেলে কান তখন বন্ধ হয়। সবার আগে কি ঘুমায়? আর সবার আগে ফজরের সময় সকালবেলা কান আগে জাগে না চোখ আগে জাগে? জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন, যা তোরা ঈমানের কারণে সব ছাইড়া দিয়েছিস, আর গুহার ভিতরে ঢুকে আমার রহমত চাইছিস, তোদের কান বন্ধ করে দিয়া তোদেরকে রহমতের ঘুম পাড়াইয়া রাখলেন। কত বছর? কত বছর? শুনেন কত বছর। 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাবিথু ফি কাহফিহিম মিআতি সিনিনা ওয়াজদাদু তিসআ। একটানা 309 বছর তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন নাকি? কত বছর? তো একটা দোয়া করলো রহমতের, আল্লাহ রহমতের ঘুম পাড়ায় দিলেন। আরেকটা দোয়া ছিল, আল্লাহ আমাদের কাজ সহজ করে ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তাদের কাজ কি? তাদের কাজ ছিল ঈমানের কাজ, ঈমানের পথে চলা। তারা এলাকা ছেড়েছে ঈমানদারদের কারণে না বেঈমানদের কারণে? জোরে বলেন। আল্লাহ বললেন, যা তোদের 2 নম্বর ফরিয়াদ আবেদনও কবুল করলাম, যে বেঈমানদের কারণে দিন ছেড়ে দিয়েছিস, এই বেঈমানদেরকে ঈমানদার বানানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিলাম। এদেরকে 309 বছর ঘুম পাড়ায় রেখে আল্লাহ এই রাষ্ট্রের সবগুলো মূর্তি পূজারী মুশরিককে 309 বছরের ভিতরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ঈমানদার বানিয়ে দিয়েছে। 2টা দোয়া কবুল হয়েছে কিনা? জোরে বলেন। 309 বছর যখন চলমান, তখন কি আর আগের বাদশা আছে? কত জেনারেশন চলে গেছে না? 309 বছর পরে যেটা সময়টা চলছে, 309 বছর রানিং, ওই বাদশা ছিলেন অত্যন্ত পরহেজগার, আল্লাহওয়ালা। ওই সময়কার মানুষগুলো আল্লাহর উপর ঈমান আনলেও মরার পরে আল্লাহ যে আবার জীবিত করে হিসাব চাইবেন, পুনরুত্থান, কিয়ামতের ব্যাপারে তাদের কোনো বিশ্বাস ছিল। বাদশা তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এমন একটা ঘটনা ঘটান যে ঘটনার মাধ্যমে সারা দেশের মানুষ সাইজ হয়ে যাবে, এমন একটা ঘটনা ঘটান যাতে সবাই পরকালের উপর ঈমান আনে। এই বাদশার দোয়া তখন কবুল করলেন কি আল্লাহ। এবার কি ঘটনা ঘটালেন শুনেন। এই যুবকগুলো ঘুমিয়ে আছে, এদের ঘুমে যেন ডিস্টার্ব না হয়, সূর্যের আলো তাদের গায়ে লাগে নাই। প্রতিদিন সূর্যকে আল্লাহ ডান দিকে কাত করে উঠাতেন, বাম দিকে কাত করে আল্লাহ অস্তমিত করে দিতেন। সুবহানাল্লাহ। আর ওই যে
কুকুর এসেছিল, ওই কুকুর গুহার মুখে দাঁড়িয়েছিল, পা গুলো সামনের দিকে দিয়ে, ওয়াকালবুকুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। কুকুর গুহার সামনে দাঁড়িয়ে যুবকদেরকে পাহারা দিয়েছিল। আবার এদের ঘুম যেন না ভাঙে, মাটি যেন 309 বছর একটানা চিত হয়ে শুয়ে থাকলে মাটি বা পোকামাকড় শরীর খেয়ে ফেলতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মাঝে মাঝে আমি তাদেরকে কি করতাম শোনো, এরা যখন ঘুমিয়েছিল, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, মাঝে মাঝে ডান কাত করাতাম, বাম কাত করাতাম। সুবহানাল্লাহ। এভাবে করে 309 বছর পরে ওই বাদশা যখন দোয়া করলো, আল্লাহ 309 বছর পরে এদেরকে ঘুম থেকে উঠালেন। যখন তারা ঘুমিয়েছিল সেটা ছিল সকালবেলা না বিকালবেলা? এই বুঝে আলোচনা শুনেন আপনারা। যখন ঘুমাইছিল কি ছিল? সকালবেলা। কি বেলা? 309 বছর পরে ঘুম থেকে উঠছে বিকালবেলা। কখন? ঘুম থেকে উঠে একটা আরেকটারে জিগায়, কি রে আমরা কতক্ষণ ঘুমাইছি? কয় মনে হয় লাবিথনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, মনে হয় ক্লান্ত ছিলাম তো, মনে হয় পুরো একদিন ঘুমাইছি। আর ধর একদিন না, মনে হয় হাফ ডে, অর্ধেক দিন ঘুমাইছি। নিজেদের মধ্যে তর্ক আরম্ভ হলো। অবশেষে তারা বলল, ভাই তর্কাতর্কি বাদ দাও, কতক্ষণ ঘুমাইছি আমরা সুস্পষ্ট বলতে পারবো না, জানেন কি? তর্কাতর্কি বাদ দাও, ঘুম থেকে উঠলে পেটে কি লাগে? জোরে বলেন। এদের ক্ষুধা লাগছে, প্রত্যেকে তাদের পকেটে হাত দিয়েছে। ওই বাড়ি থেকে আসার সময় কিছু পয়সা নিয়ে আসছিল, তখন তো কাগজি মুদ্রা ছিল না, তখন ছিল দিরহাম বা মুদ্রা। ঠিক আছে, তাদের পকেটে তারা হাত ঢুকায়া কিছু টাকা বের করলো, মুদ্রা বের করে একজনের হাতে দিয়ে বলল, যাও তুমি বাজারে যাও। একজনের হাতে দিয়ে তারা বলল, তুমি বাজারে যাও। এবার একজন বাজারে যাচ্ছে, বাকিরা তাদেরকে বলতেছে, বাকিরা তাকে বলতেছে, শোনো তুমি যে বাজারে যাচ্ছ একটু মুখটা ঢেকে যাও, কারণ তোমাকে দেখলে আমরা তো এমনি মামলার আসামি, ধরে ফেলবে, আবার তোমার মাধ্যমে আমাদের খুঁজে পাবে, একটু সাবধানে যাও। আর বাজারে গিয়ে যেটা মন চায় সেটা কিনো না। ফালয়ানদুর আইয়ুহা আজকা তুআমা, পবিত্র খাদ্য নিয়ে আসিও, কারণ একজন মুমিন কখনো অপবিত্র হারাম জিনিস খেতে পারে। এবার এই যুবক বাজারে গেল, শুনতেছেন তো আপনারা? বাজারে যাওয়ার পরে যখন গুহা থেকে বের হয়েছে, সব দেখে কিরে উলট পালট। আচ্ছা বলেন তো, এই যে ফুটবল খেলার মাঠ, সকালবেলা এটা ফুটবল খেলার মাঠ নাকি? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনারা দেখেন এখানে বিরাট বড় টাওয়ার হয়ে গেছে, আশ্চর্য লাগবে কিনা? এই যুবক গুহা থেকে বের হয়েছে কত বছর পরে? 20 বছর আগে কি আপনাদের এলাকায় এরকম ছিল? আর ওই যুবক তো বের হয়েছে 309 বছর। সব কি আগের মতো আছে? ওই কি রে, এলাকা দেখি পরিবর্তন লাগে। ওই বুঝছি ঘুম থেকে উঠছি তো, ওই জন্য উল্টাপাল্টা লাগতেছে। এখন সামনে গিয়ে দেখে মানুষও আগের কেউ, 309 বছর আগের মানুষ কেউ আছে? সব মারা গেছে। কই কি রে, মানুষও তো পরিচিত না, আমার কলিমুদ্দিন সলিমুদ্দিন চাচা কোথায়? কেউ তো। কই বুঝছি মনে হয় এলাকায় নতুন কোনো মানুষ বেড়াতে এসেছে, এরকমও হতে পারে। বাজারে গেছে, গিয়ে অনেক খাবার দাবার কিনছে। খাবার দাবার কিনে কি দিতে হয়, এবার পয়সা দিরহাম দিয়েছে, দিয়ে চলে যাচ্ছে। দোকানদার বলতেছে, কই যাও? তোমার জিনিস তো নিয়ে যাচ্ছ, আমার জিনিস কই? কয় আপনার জিনিস মানে? আমি আপনার হাতে মুদ্রা দিয়েছি না। কয় কি এর মুদ্রা দিয়েছো? তুমি তো বহুত বড় জিনিস, এদিকে আসো। তুমি এটা পাইছো কোথায়? হয় তুমি কোনো জাদুঘর থেকে চুরি করেছো, নইলে তুমি কোথাও গুপ্তধন পেয়েছো। হ্যাঁ, তুমি এটা পাইছো কোথায়? কয় কি আর গুপ্তধন, এগুলো তো আমাদের টাকা। কয় দাঁড়াও, তুমি আমার কাছে হয়তো উত্তর দিবা না। নগর কোতোয়ালকে ডাক দিয়েছে। নগর কোতোয়াল এসে বলতেছে, তুমি এটা পেয়েছো কোথায়? তুমি কি চুরি করেছো? কয় না, আমি চুর নই। এবার স্বয়ং বাদশাকে জানানো হয়েছে। বাদশা এটা শুনে, বাদশা যখন জানলেন 309 বছর আগের মুদ্রা। আচ্ছা, এখন যদি আপনারা ব্রিটিশ আমলের মুদ্রা দেখেন, অবাক হবেন কি হবেন না? বাদশা চলে আসছে, এসে বললো, আচ্ছা যুবক, তুমি এটা পেয়েছো কোথায়? তুমি কি চুরি করেছো নাকি কোথাও গুপ্তধন পেয়েছো? যুবক বলে, কি বলেন? আমি কেন চুরি করব কিংবা গুপ্তধন পাবো? এগুলো আমার টাকা। এখানে আমার 7 বন্ধুর টাকাও আছে, আমার আরো 6 বন্ধু আছে। কয় 6 বন্ধু মানে বাকিরা কোথায়? কয় আছে তো। কয় কোথায়? কয় গুহায় আছে। এবার নিয়ে গেছি কোথায়? এবার এই 7 জনকে বলতেছে, বাদশা বলতেছে, তোমরা বলো তো কোথায় পাইছো এটা? চুরি করেছো নাকি তোমরা গুপ্তধন পেয়েছো?
কয় চুরিও করি নাই, গুপ্তধনও পাই না, এটা আমাদের মুদ্রা। লোকেরা বলতেছে বাদশার সাথে ফাইজলামি করো। এবার 7 জন কয় কি এর বাদশা? কয় উনি বাদশা না। কয় উনি বাদশা না, বাদশাকে আমরা চিনি। কয় বাদশার সাথে ফাইজলামি করো। কয় কি এর বাদশা উনি? আমাদের সমস্যা কার সাথে? জোরে বলেন। ওই বাদশার সাথেই তো ঝামেলা করে আমরা এখানে আসছি। আমরা বাদশাকে খুব ভালো করেই চিনি। এবার এই রানিং বাদশা বুঝছে এখানে কোনো ঝামেলা আছে। রানিং বাদশা দেখলো ওই মুদ্রার মধ্যে ওই দাকিয়ানুস এর আমলের মুদ্রা এটা। সে তখন অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে বলল, যাও তো দাকিয়ানুসের আমলের ফাইলপত্র তালাশ করো। ফাইলপত্র তালাশ করে দেখা গেল 7 জন যুবকের নামে মামলা আছে। বাদশা অবাক, গোটা রাষ্ট্রের গোটা দেশের মানুষ অবাক। কি ব্যাপার? দাকিয়ানুসের মুদ্রা 309 বছর আগে, ফাইলও পেয়েছি মামলা, তোমাদের বিরুদ্ধে মামলা আছে, কিন্তু 309 বছর গুহার ভিতরে তোমরা কি করো? কই কি আর 309 বছর? আমরা তো সকালবেলা আসছি, ঘুমাইছি, এখন বিকালবেলা না জাগ্রত হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? কয় না না না, তোমরা 309 বছর এখানে কি করেছো বলো। কয় কি আর 309 বছর? আরেকজন কয় হাফ ডে, অর্ধেক দিন না হইলে হয়তো একদিন ঘুমাইছি সর্বোচ্চ। যুবকদেরকে সব জানানো হলো। এভাবে আল্লাহ 309 বছর পরে ওই দেশের পরকাল অবিশ্বাসী লোকদের সামনে এই ঘটনাটা ঘটালেন। কেন ঘটালেন? কারণটা কি? এবার কারণ বলছেন আল্লাহ তাআলা বলছেন, কেন আমি এদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম, কেন আমি 309 বছর পরে এই বিস্ময়কর ঘটনাটা ঘটালাম। আল্লাহ তাআলা এবার বলছেন, ওয়া কাযালিকা আসারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। আমি এদেরকে জাগ্রত করেছিলাম, তোমরা যারা মনে করো মরার পরে আল্লাহ মানুষকে জিন্দা করতে পারবেন না, দেখো তোমাদের চোখের সামনের ঘটনা। 309 বছর ঘুম পাড়ায়া তোমাদের চোখের সামনে যদি আল্লাহ এদেরকে জীবিত করতে পারেন, তো তোমরা মরে যাওয়ার পরেও তোমাদেরকে আল্লাহ জীবিত করে হিসাব নিতে পারবেন কিনা? সূরা কাহাফের কথা এটা নাজিল হয়েছে মাক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে। অবস্থা তখন খুবই কঠিন। আল্লাহর নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন। কাফিরদের চোখের সামনে তার শিশুকাল গেল, কৈশোরকাল, যৌবনকাল পেরিয়ে 40 বছর যখন হলো, নবীজি যখন এবার তাদেরকে দাওয়াত দিলেন, তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল। তারা বলল, তোমার মতো এতিম ছেলে, তোমার মতো এতিম মানুষ, তোমার মতো দরিদ্র ব্যক্তি হঠাৎ করে নবী হয় কেমনে? তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছো, গরিব ঘরের সন্তান, তুমি এতিম, তোমার মতো এতিম মানুষ কেমনে নবী হয়? তারা নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। আল্লাহর নবীকে তারা প্রাথমিক পর্যায়ে গালিগালাজ করলো। আল্লাহর নবীকে 40 বছরের চরিত্র দেখে আল্লাহর নবীকে কাফেরে মুশরিকরাই আল আমিন উপাধি দিয়েছিল। আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তাদের ধন সম্পদ, টাকা পয়সা আল্লাহর নবীর কাছে এনে তারা গচ্ছিত রাখতো, আমানত রাখতো। কিন্তু যখনই নবীজি কোরআনের দাওয়াত আরম্ভ করলেন, তখন আল আমিন হয়ে গেলেন পাগল, আল আমিন হয়ে গেলেন জাদুকর, আল আমিন হয়ে গেলেন মিথ্যাবাদী, আল আমিন হয়ে গেলেন গণক। নাউজুবিল্লাহ। বলেন তো কিসের কারণে? শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার সবচাইতে ভালো মানুষটাই এবার তাদের কাছে গালিগালাজের পাত্র হয়ে গেলেন। শুধুমাত্র কোরআন প্রচারের কারণে আজও দুনিয়াতে কাফের মুশরিকদের চরিত্র লালনকারী মানুষ দুনিয়াতে আছে। আলেম উলামাদেরকে তারা কোরআন প্রচার আর কোরআনের আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে কোরআন বিরোধী লোকেরা এখনো বিভিন্ন জায়গায় কোরআনের খাদেমদেরকে আজে বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে। কি গো ভাই, এমন মানুষ তো নাই এখন। হুজুর দেখলেই মৌলবাদী, হুজুর দেখলেই জঙ্গিবাদী, হুজুর দেখলেই কিছু মানুষের দেখা যায় অ্যালার্জি ছাড়াই চুলকানি। এরকম মানুষ আছে না নাই? উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস।
নবীদেরকে দেখলে ইসলাম বিরোধীদের জ্বালাও পোড়াও হতো, ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে আগুন ধরে যেত। নবীদের ওয়ারিস আলেম উলামাদেরকে দেখলে যাদের জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়, এই লোকগুলোকে যদি কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে এদের রক্ত পরীক্ষা করা হয়, দেখবেন এদের রক্তের ভেতরে আবু জাহেলের ভাইরাস রয়েছে। বলছিলাম আল্লাহর নবীকে কাফিররা গালিগালাজ করত কিসের দাওয়াতের কারণে? জোরে বলে। তাহলে বোঝা গেল কোরআনের আন্দোলনের পথে চলে কোরআনের দাওয়াত দিলে গালিগালাজ আসতে এটা অস্বাভাবিক কিছু। এত গালিগালাজ করে কিন্তু নবীজি দাওয়াত থামান না। এবার তারা শারীরিক নির্যাতন আরম্ভ করলো। আহারে সাফা পাহাড়ে কাফির মুশরিকের দল নবীজিকে রক্তাক্ত করলো। শুধু তাই নয়, আল্লাহ নবীর সাহাবীদের উপরও নির্যাতন আরম্ভ হলো। কিন্তু নবীজি দাওয়াত থামান না। কাফের মুশরিকরা মিটিং ডাকলো। মিটিং ডাকার পরে তারা পারস্পরিক নেতারা কথা বলল। শোনো, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কোনোভাবেই থামাতে পারছি না। আমরা যতই থামাতে চাই সে আরো বেশি দাওয়াতি কাজ করে, কেমনে থামাবো? সে যে বলে সে নাকি নবী, তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তার কাছে নাকি আসমানি কিতাব নাজিল হয়। আমরা তো নবুয়ত বুঝি না, আসমানি কিতাবও আমরা বুঝি না। শুনেছি মদিনায় ইহুদি আলেমরা আছে, ইহুদি পণ্ডিতরা আছে। চলো আমাদের কিছু প্রতিনিধিকে আমরা মদিনায় পাঠাই, সেখানে গিয়ে ইহুদি পণ্ডিতদের সাথে তারা কথা বলুক। নবুয়ত আর আসমানি কিতাব তারা বুঝে, তারা আমাদেরকে ভালো কিছু পরামর্শ দিতে পারে। এবার মিটিং করে তারা সিদ্ধান্ত নিল তারা তাদের দুজন প্রতিনিধিকে মদিনায় পাঠাবে। একজন হলো নজর বিন হারিস, আরেকজন হলো উকবা বিন আবি মুআইত। এই দুই কাফেরকে প্রতিনিধি বানিয়ে তারা মদিনায় পাঠালো। মদিনায় গিয়ে তারা ইহুদি আলেমদেরকে বলল, আমরা আপনাদের কাছ থেকে বুদ্ধি ধার করে নিতে এসেছি, আমরা এসেছি পরামর্শ নেওয়ার জন্য। ইহুদি পণ্ডিতরা বলল, কি বিষয়ে পরামর্শ নিতে চাও? তারা বলল, আমরা এসেছি আমাদের এলাকারই এক লোক, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখের সামনে বড় হয়েছে, 40 বছর আমাদের চোখের সামনেই ছিল, কোনো অসুবিধা ছিল না। হঠাৎ করে সে বলে সে নাকি নবী হয়েছে, তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি আসমানি কিতাবও দেওয়া হয়েছে। এখন আমরা তো নবুয়ত বুঝি না, আসমানি কিতাবও বুঝি না, এই ব্যক্তি আসল না নকল আমরা কেমনে বুঝবো? ইহুদিরা তখন বলল, তার ব্যাপারে তোমাদেরকে পরামর্শ দেওয়ার আগে তোমাদের কাছে আগে তার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চাই। তখন তারা বলল, মিথ্যা বলে লাভ নাই, সে এমন এক চরিত্রের মানুষ, আজ পর্যন্ত তার জবান থেকে কোনোদিনও মিথ্যা কথা বের হয় নাই। জীবনে আমরা কোনোদিন তাকে মিথ্যা বলতে শুনি নাই। কখনো সে মিথ্যা বলে না, কখনো সে মানুষকে কষ্ট দেয় না, কষ্ট পেয়েছে কষ্ট দেয় না, দুঃখ পেয়েছে দুঃখ দেয় না, কোনো কিছু আমানত রাখা হলে তার খেয়ানত করে না। ইহুদি পণ্ডিতেরা এই দুই কাফেরের মুখ থেকে এই কথা শুনে তারা বলল, তোমরা যেমন করে তার ব্যাপারে বর্ণনা দিলে, এই বর্ণনা শুনে তো মনে হলো এগুলো সাধারণ মানুষের চরিত্র নয়, এগুলো তো পয়গাম্বরী চরিত্র। আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিতরা বলল, ঠিক আছে, তোমাদেরকে 3টা প্রশ্ন শিখায় দেই, তাকে দিয়ে 3টা প্রশ্ন করো। যদি সে 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবা সে সত্যি নবী, যদি সে উত্তর দিতে না পারে বুঝবা তার মধ্যে ঝামেলা আছে। 3টা প্রশ্ন শিখায় দিল, যাও তাকে গিয়ে প্রশ্ন করো ওই গুহাবাসী যুবকদের সম্পর্কে, কেন তারা গুহার ভেতরে গিয়েছিল, কতদিন থেকে ছিল, বিস্তারিত ঘটনা তোমাদেরকে শোনাতে বলো। 2 নাম্বার প্রশ্ন গিয়ে করো রূহ সম্পর্কে, তবে কোন মুফাসসির বলেছেন 2 নাম্বার প্রশ্ন ছিল মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের ব্যাপারে। 3 নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করিয়েছেন, যার নাম হলো জুলকারনাইন। ওই জুলকারনাইনের কাহিনী শোনাতে বলো। এই মোট প্রশ্ন তারা শিখিয়ে দিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বর আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করো, 2 নম্বর নূহ অথবা মুসা এবং খাদির আলাইহিস সালামের ব্যাপারে জিজ্ঞেস করো, 3 নম্বর জুলকারনাইনের ব্যাপারে প্রশ্ন করো। বলেন তো 3টা ঘটনা এটা নবীজির যুগের নাকি নবীজির আগের?
তাহলে বলেন তো নবীজির আগের ঘটনা, শত শত হাজার হাজার বছর আগের ঘটনা আল্লাহ না জানালে জানা কি সম্ভব কিনা? এই দুই কাফের মক্কায় চলে গেল। মক্কায় গিয়ে বাকি কাফেরদেরকে এটা অবহিত করলো। সব কাফেররা মিলে এবার নবীজির কাছে গেল। তারা গিয়ে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা 3টা প্রশ্ন করব। যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি নবী। নবীজি তখন বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তোমরা তোমাদের 3টা প্রশ্ন করো। এবার তারা 3টা প্রশ্ন আরম্ভ করলো। 1 নম্বর প্রশ্ন করলো আসহাবে কাহাফ সম্পর্কে। 2 নম্বর প্রশ্ন রূহ অথবা মুসা এবং খাদির আলাইহিমুস সালামের ব্যাপারে। 3 নম্বর প্রশ্ন করলো যুলকারনাইনের ব্যাপারে। আল্লাহর নবী 3টা প্রশ্ন শুনলেন। 3টা প্রশ্ন শুনে বললেন, ঠিক আছে, তোমাদের প্রশ্নের জবাব আমি আগামীকাল দিব। কোন দিন? জোরে বলেন। কাফিররা চলে গেল। নবীজি ভেবেছিলেন কাফিররা যাওয়ার পরে জিবরিল আমার কাছে ওহী নিয়ে আসবে, অথবা রাতের বেলা আল্লাহ ওহী নাজিল করে আমাকে জানিয়ে দিবেন, আর পরের দিন অর্থাৎ আগামীকাল আমি উত্তর দিয়ে দিব। কিন্তু অবস্থা ঘটলো তার ব্যতিক্রম। জিবরিল আসলেন না, নবীজির কাছে ওহীও নাজিল হলো না। পরের দিন কাফিররা এসে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যে 3টা প্রশ্ন করেছিলাম, বলেছিলে আজকে জবাব দিবে, তো জবাব দাও। নবীজি চুপচাপ এক কাফির আরেক কাফিরের দিকে তাকায়, কয় ঘটনা কি? বুঝছি এতদিন পরে মনে হয় ধরা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। নবীজি বললেন, শোনো, আজকে আমি উত্তর দিব না, তোমরা আগামীকাল আসো। কাফিররা কানে কানে কয়, মনে হয় এতদিন পরে ধরা খাওয়ার মতো একটা প্রশ্ন আমরা করেছি। কাফিররা চলে গেল। পরের দিন 3 নম্বর দিন তারা আসলো। 3 নম্বর দিন নবীজি বললেন, আজকে আমি উত্তর দিব না, পরের দিন আগামীকাল আসো। কাফিররা একটা আরেকটারে কানে কানে কয়। তাহলে বুঝছি মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন যা বলেছে মিথ্যা, ধরা খাওয়ার মতো ব্যবস্থা হচ্ছে। 4র্থ দিন তারা আসলো। নবীজি একই রকম কথা বললেন, পরের দিন আসো। এই রকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নয়, একটানা 15 দিন চলে গেল। জুড়ে বলেন কতদিন? ঘটনা শুনতেছেন তো আপনারা? একটানা 15 দিন চলে গেল। 15 দিন যখন চলে গেল, গোটা মক্কার কাফিররা সমালোচনা করতে করতে ঠাট্টা করা আরম্ভ করলো, উপহাস করা আরম্ভ করলো। আল্লাহর নবী তখন ব্যথিত হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা কাফির মুশরিকদের ঠাট্টা মশকরাকে থামিয়ে দেওয়ার জন্য, নবীজির পেরেশানি দূর করার জন্য এবার 15 দিন পরে আল্লাহ কাফিরদের 3টা প্রশ্নের সব উত্তর দিয়ে সূরা কাহাফ পরিপূর্ণ নাজিল করলেন। আর 15 দিন কেন নাজিল করতে লেট হলো, সেই কারণও আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা এবার 3টা প্রশ্নের জবাব দিয়ে পুরো একটা সূরা নাজিল করলেন। সূরার নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন, সূরার নাম কি? সূরাটা নাজিল করে আল্লাহ নবীজিকে জানালেন, নবী গো, উত্তর তো আমি 3টাই সূরার ভেতরে দিলাম, কিন্তু কেন আমি 15 দিন দেরি করলাম? শুনেন, 15 দিন দেরি হওয়ার কারণ হলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি আগামীকাল কোনো কিছু করবেন এমনটা না বলে আপনার তো বলা উচিত ছিল ইনশাআল্লাহ আগামীকাল বলবো। ইনশাআল্লাহ বলা ব্যতীত আগামীকাল কোনো কিছু করবেন, এটা বলা আপনার জন্য সমীচীন নয়। তাহলে 3টা প্রশ্নের উত্তর দিয়ে সূরা নাজিল করতে 15 দিন দেরি হওয়ার কারণ হলো, নবীজি কথার শেষে কি বলেন নাই? ইনশাআল্লাহ। কারণ আল্লাহ যদি না চান নবীজি উত্তর দিতে পারবেন? কারণ নবীজিকে যিনি জানান তিনি কি? কোরআনের একটা কথাও কি নবীর কথা? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, বরং আমার তরফ থেকে যা ওহী আসে তাই তিনি বলেন। যদি তিনি নিজে থেকে বানিয়ে কোনো কথা বলে ফেলতেন আমি কি করতাম? শোনো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকামিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন
সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমি বলি নাই এমন কোন কথা আমার নামে যদি নবীজি কোরআনের ভেতরে ঢুকিয়ে আমার নামে চালাতেন, তিনি যদি কোরআন ব্যতীত ওহী আসা ব্যতীত কোনো কথা নিজে থেকে বানিয়ে বলতেন, আমি আল্লাহ বরদাস্ত না করে আমার নবীর ডান হাতকে আমি আল্লাহ চেপে ধরতাম আর নবীর কণ্ঠ নালীটাকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। কোরআনে কারীমের সবগুলো কথা অথেন্টিক, ফ্রেশ, এগুলো এসেছে আরশে আজিম থেকে, লাউহে মাহফুজ এই কোরআন সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে 3টা প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে এই পুরো সূরা নাজিল হতে দেরি হয়েছে কয়দিন? কি না বলার কারণে? তাহলে এখান থেকে একটা শিক্ষা নেন, ভবিষ্যতের কোনো কাজ আপনি করতে চান, বলতে যান, কথার শেষে বলবেন ইনশাআল্লাহ। আগামীকাল সেখানে যাব, আগামীকাল মাহফিল করব, আগামীকাল এটা করব ইনশাআল্লাহ। তবে আমাদের দেশে ইনশাআল্লাহ সঠিক ব্যবহারের চেয়ে অপব্যবহার বেশি হয়। এখন নায়ক নায়িকারাও ইনশাআল্লাহ বলে, গায়ক গায়িকারাও ইনশাআল্লাহ বলে। ইনশাআল্লাহ ঈদুল আজহায় আমার সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার? আগামী ঈদে আমার 3টা গান রিলিজ হবে ইনশাআল্লাহ, এটা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার? নিজেরা বসে মিটিং করছে, আমরা ক্ষমতায় গেলে পরে আমরা এই অঞ্চলের এই টাকাগুলো এইভাবে ভাগ বাটোয়ারা করে খাবো ইনশাআল্লাহ। সঠিক ব্যবহার না অপব্যবহার? আমি যে কথাগুলো বলেছি বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? অপব্যবহার করা যাবে না। তাহলে বোঝা গেল ইনশাআল্লাহ বলার গুরুত্ব আছে। এবার সূরাটা নাজিল হয়ে গেল, এই সূরার ভেতরে কয়টা প্রশ্নের উত্তর আছে? 3টা প্রশ্নের উত্তর বলতে হলে এই মাঠে আমাকে ধারাবাহিক 3 বছর তাফসীর করতে হবে, নইলে বলা সম্ভব। আজকে আমরা একটা ঘটনা শুনবো, যেই ঘটনা সম্পর্কিত আজকের এই কমিটির মতো যুবকদের সাথে, যেই ঘটনা সম্পর্কিত আসহাবে কাহাফের সাথে। 20 মিনিটের মতো ধৈর্য থাকবে তো সবার? সবার ধৈর্য থাকবে তো? তাহলে এই সূরার ভেতরে 3টা ঘটনা আছে, কিন্তু আজকে আমরা যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেখানে একটা ঘটনা আছে। জানবো কয়টা ঘটনা? এখন এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল আয়োজন করলেন, আর আমি 500 কিলোমিটার দূর থেকে এসে কিচ্ছা শোনায় যাব, আমার এই উদ্দেশ্য নয়। এই ঘটনা কোরআন থেকে শোনাবো, কারণ হলো এই ঘটনার মধ্যে সমসাময়িক চলমান বিশ্বের সাথে সম্পর্কিত অনেক কিছুর মিল আছে, আর এই আলোচনা থেকে, ঘটনা থেকে শিক্ষা নেওয়ার মতো বহু কিছু আমাদের জন্য আছে না নাই? তাহলে আপনারা সবাই মনোযোগী থাকবেন তো? আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই আসহাবে কাহাফ গুহাবাসী যুবকদের ঘটনার বর্ণনা দিয়েছেন, যেই ঘটনা ঘটেছে নবীজি দুনিয়াতে আসার আরো প্রায় 450 বছর আগে। কত বছর আগে? নবীজি দুনিয়াতে আসার কয়শো বছর আগের ঘটনা। কোন মুফাসসির বলেছেন 400, কোন মুফাসসির বলেছেন 450, কোন মুফাসসির বলেছেন প্রায় 500 বছরের কাছাকাছি। আমরা বলতে পারি 400 বছর আগের ঘটনা। নবীজি দুনিয়াতে আসার আগেরই ঘটনা, নবীজি তো জানার কথা না। নবীজি প্রশ্নগুলো শুনে প্রথমেই টের পেয়েছিলেন এগুলো হয়তো বিস্ময়কর ঘটনা হবে, এজন্য আল্লাহ আসহাবে কাহাফের ঘটনা বলতে গিয়ে কিভাবে উত্তরটা আরম্ভ করলেন শোনেন। এই সূরার 9 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আসহাবে কাহাফের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা শুরু করলেন এভাবে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। নবী, আপনি হয়তো ধারণা করছেন, আপনি হয়তো মনে করছেন গুহাবাসীদের ঘটনা এটা আমার নিদর্শন সমূহের মধ্যে একটা বিস্ময়কর ঘটনা হতে পারে। হ্যাঁ, সত্যি সত্যি এটা হলো আমার নিদর্শন সমূহের মধ্যে একটা বিস্ময়কর ঘটনা। এবার আল্লাহ ঘটনাটা আরম্ভ করছেন। আল্লাহ বলছেন, ও নবী, কাফেররা আপনার কাছে জানতে চেয়েছে সেই ঘটনা আমি আপনার কাছে কিভাবে বয়ান করছি শোনেন। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক
রব্বি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ও নবী, আমি আপনাকে সেই ঘটনা সত্য সহকারে শুনিয়ে দিচ্ছি, সত্য সহকারে জানিয়ে দিচ্ছি। তারা যে ঘটনাটি জানতে চেয়েছে, ইন্নাহুম ফিতয়াতুন আমানু, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। এটা ছিল কয়েকজন যুবকের ঘটনা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন বুড়ানা যুবক। জোরে বলেন। তারা ছিল কয়েকজন যুবক। এরা কি করেছিল? আল্লাহ তাআলা বলছেন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ঈমান এনেছিল তাদের রবের উপরে। তাদের ঈমান আনয়নের পদ্ধতি এত ভালো লেগেছিল, এজন্য আল্লাহ তাদের হিদায়াত আরো বাড়িয়ে দিয়েছিলেন। এই 7 জন যুবক ঈমান এনেছিল কার উপরে? আস্তে বলবেন না, জোরে বলেন কার উপরে? এটি ছিল আল্লাহর নবী দুনিয়াতে আসার 400-450 বছর আগের ঘটনা। তাফসীর ইবনে কাসিরের ভেতরে এই ঘটনাটি এবং আল বিদায়া ওয়ান নিহায়ার ভেতরেও ঘটনাটি সুন্দর করে চমৎকার করে বর্ণিত হয়েছে। রোম সাম্রাজ্যের অধিভুক্ত একটি রাষ্ট্রের জালিম একজন বাদশা ছিল, যার নাম ছিল দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশার রাষ্ট্রের মধ্যে ঈমানেরা যেত না, যারা ঈমান আনতো তাদের উপরে সে হায়নার মতো ঝাঁপিয়ে পড়তো, তাদের উপরে নির্যাতন করত, নিপীড়ন করত। দাকিয়ানুস বাদশার মতো জালিম এখনো দুনিয়াতে আছে, যারা ঈমানদারদেরকে দেখলে, ঈমানে আন্দোলন দেখলে পরে ওই মানুষদের উপরে এখনো পৃথিবীর বহু জায়গায় জালিমগুলো হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। দাকিয়ানুস জালিম এই বাদশার রাষ্ট্রে আইন ছিল, কেউ আল্লাহর উপর ঈমান আনতে পারবে না, সবাইকে মূর্তি পূজা করতে হবে। মূর্তি পূজা বাধ্যতামূলক ছিল, না করলে পরে তাদের বিরুদ্ধে অ্যাকশন না হতো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতো। তার রাষ্ট্রীয়ভাবে একদিন মেলার আয়োজন করা হতো। সেই মেলায় পুরো দেশের শিশু কিশোর, যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা সবাই হাজির হতো। সবাই সেখানে মূর্তির পূজা করত। সেই মেলায় সবাই হাজির হলো, সেই মেলার ভেতরে সবাই উপস্থিত। হঠাৎ করে একজন যুবক মেলাস্থল থেকে উঠে গেল। শুনতেছেন তো কাহিনী আপনারা? হঠাৎ করে একজন যুবক ওই মেলাস্থল থেকে উঠে গেল। উঠে এসে ওই মেলাস্থলের অদূরে একটা গাছ ছিল, গাছের ছায়ার নিচে গিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে আরো একজন যুবক ওই মেলাস্থল থেকে উঠে ওই গাছের ছায়ার নিচে চলে গেল। এখন হইল কয়জন? এভাবে উঠতে 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 মোট 7 জন যুবক ওই গাছের ছায়ার নিচে গিয়ে বসে রইল। কিন্তু একজন যুবক আরেকজন যুবককে চিনে না, কারো সাথে কারো কোনো পরিচয়। নীরব হয়ে সবাই বসে আছে। এখন এক জায়গায় কথা না বলে তো বেশিক্ষণ থাকা যায় না। প্রথম যে এসেছিল সে বাকিদেরকে প্রশ্ন করলো, ও ভাইয়েরা, এই মেলাস্থল থেকে তোমরা এখানে উঠে এসেছো কেন? বাকিরা উত্তর দিল, ভাই আপনি তো প্রথম এসেছেন, আপনি আমাদেরকে প্রশ্ন করার আগে আপনি নিজেই উত্তর দেন, আপনি কেন এসেছেন? এবার সেই ব্যক্তি সত্য কথা গোপন রাখলো না। সে ব্যক্তি বলে ফেললো, এই যে মেলার ভেতরে মানুষেরা মূর্তি নিজের হাতে তৈরি করে তার সামনে মাথা নত করে, যেটার সামনে মাথা নত করে ওইটার খালিক স্রষ্টা হলো তারা। স্রষ্টা হয়ে তাদের নিজেদের সৃষ্টি করা জিনিসের সামনে তারা মাথা ঝুঁকায়। আমার বিবেক বাধা দিয়েছে, আমার বিবেক বাধা দিয়েছে। আমি মনে করি মানুষের হাতের বানানো কোনো জিনিস মানুষের মাবুদ হতে পারে না, বরং আমি মনে করি মানুষকে এবং আসমান জমিন সহ তামাম মাখলুকাত যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন মানুষের মালিক, মানুষের মাবুদ। তিনি কি? এজন্য আমি উঠে এসেছি। বাকি যুবকরাও তখন বলল, ভাই আপনার সাথে তো আমাদেরও মিল আছে, আমরাও একই কারণে সেখান থেকে উঠে এসেছি। তারা কি কথা বলেছিল শুনেন। তাদের কথা আল্লাহর কাছে তো ভালো লেগেছে, আল্লাহ তাদের কথা কোরআনে কারিমে সূরা কাহাফের ভিতরে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উয়া মিন দুনিহি
ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। তারা বলল, আল্লাহ বলছেন আমি যাদের অন্তরে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছিলাম সেই 7 জন যুবক বলেছিল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, মূর্তিগুলো আমাদের মালিক নয়, আমাদের রব নয়। আসমান সমূহ আর জমিন যিনি বানিয়েছেন আমাদের রব হলেন তিনি। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আমরা এর ব্যতিক্রম কোনো কথা বলি তাহলে তো আমরা অন্যায় করে ফেলবো। তারা আরো বলেছিল হাউলাই কওমুনা তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তারা আরো বলেছিল আমাদের এই সম্প্রদায়ের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, কেন তারা এর পক্ষে কোনো দলিল পেশ করতে পারে না? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর উপাসনা করে এদের কাছে কোনো দলিল নাই, আছে শুধু যুক্তি, কোনো দলিল এদের কাছে নাই। এই 7 জন যুবক বলেছিল ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চাইতে আর বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রটায়। এই 7 জন যুবক যখন মেলাস্থল থেকে উঠে আলাদা হয়ে এই কথাগুলো বলতেছিল, জালিম বাদশা দাকিয়ানুসের গোয়েন্দাদের নজর তারা এড়াতে পারে নাই। প্রত্যেকটি রাষ্ট্রের গোয়েন্দা থাকে, তবে যেই রাষ্ট্রে জালিমরা ক্ষমতায় থাকে জালিমরা ওই রাষ্ট্রে গোয়েন্দাগিরি বেশি করায়। 2-3 মানুষ একত্রিত হইলে কি আলোচনা হয় এদের ভেতরে, ফুডুর ফুডুর কুরুর কুরুর। যাও একটু গিয়ে দেখো। এই জন্য দেখবেন অনেক জায়গায় এমন আছে নাচ গান জুয়ার আসরে, সেখানে গিয়ে দেখে না ওরা কিছু করে কিনা, বরং কোরআনের মজলিসে কোরআনের সমাবেশে অনেক জায়গায় আছে এটা নিয়ে অনেকের মাথা ব্যথা থাকে। এখানে কি সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়? এখানে কি বেয়াদবি শেখানো হয়? এখানে কি আজে বাজে কোনো জিনিস শেখানো হয়? আপনি গোয়েন্দাগিরি করতে চাইলে, আপনি বন্ধ করতে চাইলে গিয়ে দেশে জুয়ার আসর আছে, জুয়ার আসর বন্ধ করে দেন, নাচের আসর বন্ধ করে দেন, ক্যাসিনো বন্ধ করে দেন, যৌতুক বন্ধ করে দেন। আপনি জিনিস পান না, আপনি বন্ধ করার জিনিস পান না যেখানে মানুষকে আদব আখলাক শেখানো হয়। এখানে তাকায় দেখে সন্ধ্যা বেলায়, যদি রাতের বেলা হয়তো আরো অনেক মানুষ হয়তো, হাজার হাজার মানুষেরা এসেছেন, এখানে কোনো বিশৃঙ্খলা আছে? এখানে যদি কোরআনের মাহফিল না হয়ে রাজনৈতিক বা সামাজিক সমাবেশ হতো, বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা থাকতো। কোরআনের সমাবেশে কোনো বিশৃঙ্খলা নাই, কারণ প্রত্যেকেই এখানে দুনিয়াবি স্বার্থে আসেন নাই, এসেছেন কার প্রেমের টানে? এসেছেন আল্লাহর কোরআনের জন্য, এসেছেন আল্লাহর কোরআনের জন্য। কোরআনের মাহফিলে মানুষ কোনো ব্যক্তির আকর্ষণে এসে সমবেত হয় না, এখানে যারা আসে প্রত্যেকে ইসলামকে ভালোবেসে আসে। আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করে দেন। কোথায় ছিলাম মনে আছে? এই যুবকদের কথাবার্তা শুনে ফেলেছে কারা? হ্যাঁ, বেলাইনে চলে যাইয়েন না। কে শুনে ফেলেছে? কোন বাদশা? ওই দাকিয়ানুস, ওই জালেম বাদশার গোয়েন্দা। এরা কয় কি রে তোরা এখানে কি করস? সবাই মেলায়, আর তোরা এখানে বুঝি একত্ববাদী রবের কথা বলিস। বাঁধ সবগুলারে, বাঁধ সবগুলারে বাইন্দা নিয়ে গেছে কার সামনে? ওই জালিম বাদশা দাকিয়ানুসের সামনে। দাকিয়ানুস সব শোনার পরে বলল, কিরে তোদের এত বড় সাহস, তোরা নাকি আমার দেশে আমার রাষ্ট্রে একত্ববাদী রবের উপর ঈমান এনেছিস? যাদেরকে নিয়ে গেছে বাইন্দা, এরা কি বুড়া না যুবক? আপনাদের কি মনে হয় এই 7 জন খুব ভীতু? জোরে বলে। আপনারে ডিসি অফিসে নিয়ে যাক বাইন্দা, আপনি তো ওখানে পেশাব করে দেওয়ার মতো অবস্থা হবে বলে। আর নিয়ে গেছে কার সামনে? জোরে বলে। এই যুবকদেরকে যখন প্রশ্ন করা হয়েছে, এরা তখন ভয় পায় নাই। জালিম বাদশার সামনেই তারা জবাব দিয়েছে, যা শুনেছেন সত্য শুনেছেন, আমরা একত্ববাদী রবের উপরে ঈমান এনেছি। আরে জালিমের সামনে কথা বলতে পারা, হক কথা বলতে পারা, এটা বড় জিহাদ। বলে ফেলেছে এরা।
এই জালিম বাদশা তো নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না। কয় তোরা যদি আজকে বুড়া হইতি এখনই শরীর থেকে কল্লা ফালাই দিত, কারণ বুড়া হয়ে গিয়েছিস তার মানে তোর শরীরে শক্তি নাই, তোরে আমার দরকারও নাই। তোরা তো যুবক মানুষ, তোদেরকে আমার দরকার। এজন্য দেখবেন যে কোনো ব্যক্তি, যে কোনো দল, সে তার নিজের স্বার্থে, ক্ষমতার স্বার্থে যুবকদেরকে কাছে টানতে চায়। ও যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলছি, তোমাদের এই যৌবন কোন নেতা খেতার সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয় না। তোমাদেরকে আল্লাহ যৌবন দিয়েছেন, তোমাদের যৌবন আল্লাহর দ্বীনের পথে বিনিয়োগ করার জন্য। তুমি যে সামনে পিছনে চামচামি করো, তোমার কি পার্সোনালিটি, ব্যক্তিত্ব নাই? চামচামি ছাড়ো, নিজেকে ব্যক্তিত্ববান হিসাবে গড়ে তুলো। চামচামি ছাড়ো, ব্যক্তিত্ববান হিসেবে নিজেকে গড়ে তুলো। পারবা তো ইনশাআল্লাহ? কলেজে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, পড়াশোনা বাদ দিয়ে তোমরা, আমরাও তো, আমি মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, দেখেছি অনেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সামনে পিছনে চামচামি করতে দেখা যায়। তোমার এই ইয়াং বয়স চামচামি করার জন্য নয়, তোমার এই ইয়াং বয়স পড়াশোনা গবেষণা করে আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য, যোগ্য হওয়ার জন্য তোমাকে দেওয়া হয়েছে। এটা কাজে লাগাও, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই 7 জন যুবক সত্য কথা বলেছে। এখন এই জালিম বাদশা বলল, যাও তোমরা যুবক মানুষ, অ্যাকশন সাথে সাথে নিব না, তোমাদেরকে 3 দিন সময় দিলাম। জোরে বলেন তো কয়দিন? 3 দিনের ভেতরে তোমরা তোমাদের সিদ্ধান্ত হয় পরিবর্তন করে ঈমান ছাড়বা, নইলে জীবনের মায়া ছাড়বা। অপশন কি দিল? হয় ঈমান ছাড়বা, আর যদি ঈমানের উপরে থাকো জীবনের মায়া। কি মনে করেন পরিস্থিতি সহজ না কঠিন? ঈমানের উপর থাকলে জীবন থাকবে, আবার জীবনের মায়া করলে ঈমান থাকবে। একজন ঈমানদারের কাছে জীবন বড় না ঈমান বড়? জোরে বলেন, ঈমানদারের কাছে জীবন বড় না ঈমান বড়? এজন্য পয়গম্বরদের জীবনী আপনারা পড়ে দেখেন, সকল পয়গম্বরের উম্মতদেরকে যখন কাফির মুশরিকরা ধরেছে আর বলেছে তুই ঈমান ছাড়, নইলে জীবনের মায়া ছাড়, তখন তারা দীপ্ত কণ্ঠে বলেছে, জালিমের গোষ্ঠী, আমার কাছ থেকে জীবন কেড়ে নিতে পারবি, আমার কাছ থেকে আমার অমূল্য সম্পদ ঈমান তোরা কেড়ে নিতে পারবি না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আমার মা বোনেরা এখানে এসেছেন, সাতক্ষীরার মা বোনদেরকে বলতে চাই, আবু জেহেল বলেছিল, সুমাইয়া তুই ঈমান ছাড়বি না তোর জীবনের মায়া ছাড়বি? আবু জেহেলকে তখন সুমাইয়া বলেছিল, আমি ঈমান কখনো ছাড়তে পারবো না। আবু জেহেল বর্শা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করেছে। ইসলামের প্রথম শহীদ তিনি। আমাদের মা বোনদেরকে এমন হতে হবে, জালিমদের সামনে ঈমানের উপরে টিকে থাকতে হবে, তারপরে মাথা নত করা যাবে না। আল্লাহ এমন ঈমান আমাদেরকে দান করুন। সময় দিয়েছে কয়দিন? জোরে বলেন। আলোচনা করি আমি, কথা বলি আমি, আর টায়ার্ড হয়ে যান দেখে আপনারা। এই গরমে কি আপনারা নরম হয়ে গেছেন? আসলে কি আপনারা নরম হয়ে গেছেন? সময় কয়দিন? যুবকরা বের হয়েছে, 7 জন এবার পারস্পরিক পরামর্শ করছে, ভাই কি করা যায়? আমরা যদি ঈমান না ছাড়ি তাহলে আমাদের জীবন থাকবে না, আবার আমরা যদি জীবনের মায়া করি তাহলে ঈমান থাকবে না। তারা বলল, আমরা তো মাত্র 7 জন, 7 জন একদিকে গোটা দেশ আর একদিকে এদের সাথে লড়াই করেও পারবো না। তখন তারা হিজরতের সিদ্ধান্ত নিল। জোরে বলেন তো কিসের সিদ্ধান্ত? তারা এই দেশ ছেড়ে, এলাকা ছেড়ে চলে যাবে। সত্যি সত্যি তারা 7 জন তাদের ঘর বাড়ি, ভিটা মাটি, ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে তারা রওনা করলো ঈমানের কারণে। ঈমানের কারণে একজন ঈমানদার তার বাড়ি ঘর, ভিটা মাটি, ব্যবসা বাণিজ্য, এলাকা, এমনকি দেশ ছাড়তে পারে, কিন্তু একজন ঈমানদার কখনো ঈমান ছাড়তে পারে না। 7 জন যুবক রওনা করলো। পথিমধ্যে একটা কুকুর তাদের পেছন ধাওয়া করলো, একটা কুকুর তাদের সাথে চলতে লাগলো। এই 7 জন ওই কুকুরকে তাড়িয়ে দেয়, যা যা। কিন্তু কুকুরকে তাড়ায়, কুকুর যায়। এই কুকুরকে তাড়াচ্ছে, কুকুর যাচ্ছে না। এই কুকুরের কথাও কিন্তু এই ঘটনার ভেতরে বর্ণিত হয়েছে, এই সূরার ভেতরে এসেছে, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। এই কুকুর এই 7 জন যুবককে একটা পর্যায়ে পাহারা দিয়েছিল। সুবহানাল্লাহ।
এই কুকুর তাদের ধাওয়া করেছে, পিছু নিয়েছে কুকুরকে। তারাই কিন্তু কুকুর যায় না। অবশেষে 7 জন বলল, ভাই যেহেতু কুকুরটা আমাদের সাথেই যাচ্ছে, কুকুরকে আমাদের সাথে করে নিয়ে চলো। এবার কুকুরকে সাথে নিয়ে তারা পথ চলা আরম্ভ করলো। সকালবেলা তারা হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেল। একটা পর্বতমালার পাশ দিয়ে তারা যাচ্ছিল। এই পর্বতমালার মুখে বিরাট একটা বিস্তীর্ণ গুহা ছিল। ওই গুহার ভেতরে তারা ঢুকলো। গুহার ভেতরে তারা ক্লান্ত অবস্থায় যখন ঢুকলো, গুহার ভেতরে যাওয়ার পরে এবার তারা আল্লাহর কাছে দোয়া করলো। কি দোয়া করলো? আল্লাহ তাআলা তাদের দোয়া কোরআনে কারিমে উঠিয়ে দিয়েছেন। সূরা কাহাফের 10 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ বলছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহাফি ফাকালু রাব্বুনা فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো এই যুবকেরা যখন গুহার ভেতরে আশ্রয় নিল, তখন তারা বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দান করো। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের কাজকে তুমি আমাদের জন্য সহজ করে দাও। যুবকেরা গুহায় আশ্রয় নিয়ে আল্লাহর কাছে আবেদন করে চাইছে মোট কয়টা জিনিস? জুড়ে বলেন কয়টা? 1 নম্বরে চেয়েছে আল্লাহর রহমত। 2 নম্বরে তারা চেয়েছে, আল্লাহ আমাদের কাজ সহজ করে দাও। আল্লাহ তাআলা এই যুবকদের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা ঈমানের কারণে ঘর বাড়ি ভিটামাটি এলাকা ছেড়ে দিয়েছো, আমি তো তোমাদেরকে ছাড়তে পারি না। আমার কারণে সব ছেড়েছো, আমাকে ধরেছো, সুতরাং আমি তো তোমাদেরকে ছাড়তে পারি না। আমি তোমাদের দোয়া কবুল করলাম। আল্লাহর কাছে তারা প্রথমে দোয়া করেছিল রহমতের দোয়া। জুড়ে বলেন কিসের দোয়া? এই রহমতের দোয়া তারা যখন করেছিল, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে তাদেরকে ঘুম পাড়ায় রাখলেন। তারা দোয়া করেছে রহমতে, আর আল্লাহ তাদেরকে দিয়েছেন কি? আসতে বলবেন না, জোরে বলেন কি দিয়েছেন? এখন বলেন তো, রহমতের সাথে ঘুমের কি সম্পর্ক? ঘুম কিন্তু আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। কারণ আপনি মনে যদি শান্তি না থাকে, অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, সুন্দরী বউ আছে, ক্ষমতা আছে, কিন্তু রাতের বেলা বিছানার এক পাশ থেকে ওই পাশে যায়, ঘুম আসে। কারণ ঘুম কার দেয়া নিয়ামত। এরা যখন এই দোয়া করলো, আল্লাহ তাআলা বললেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তাদের কান বন্ধ করে নিয়ে কয়েকশো বছরের জন্য তাদেরকে ঘুম পাড়িয়ে রাখি। সুবহানাল্লাহ পড়েন। কি বন্ধ করে দিয়ে? কি বন্ধ করে দিয়ে? কি সায়েন্টিফিক কথা দেখেন। আমরা যখন রাতের বেলা ঘুমাই, সর্বপ্রথম কি ঘুমাই, কি বন্ধ হয়? জোরে বলেন। বিজ্ঞান বলে সর্বপ্রথম চোখ ঘুমায়, কিন্তু কান তখনও সোজা। এই জন্য দেখবেন তন্দ্রা তন্দ্রা, ঝিমানো ঝিমানো ভাব। আপনারা ঝিমানো বলেন নাকি, না অন্য কিছু বলেন? হ্যাঁ, ঝিমানো ঝিমানো ভাব যখন আসে, হঠাৎ করে কোনো আওয়াজ হইলে, বিকট আওয়াজ হইলে দেখা যায় নড়ে চড়ে উঠে। তার মানে চোখ বন্ধ হয়েছে, কান বন্ধ। বিজ্ঞানও তাই বলে, মানুষের চোখ বন্ধ হলেও প্রাথমিক পর্যায়ে, ঘুমের প্রাথমিক পর্যায়ে কান বন্ধ হয়। একেবারে গভীর ঘুমে গেলে কান তখন বন্ধ হয়। সবার আগে কি ঘুমায়? আর সবার আগে ফজরের সময় সকালবেলা কান আগে জাগে না চোখ আগে জাগে? জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন, যা, তোরা ঈমানের কারণে সব ছাইড়া দিয়েছিস, আর গুহার ভিতরে ঢুকে আমার রহমত চাইছিস, তোদের কান বন্ধ করে দিয়া তোদেরকে রহমতের ঘুম পাড়াইয়া রাখলেন। কত বছর? কত বছর? শুনেন কত বছর। 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাবিথু ফি কাহফিহিম মিআতি সিনিনা ওয়াজদাদু তিসআ। একটানা 309 বছর তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন নাকি? কত বছর? তো একটা দোয়া করলো রহমতের, আল্লাহ রহমতের ঘুম পাড়ায় দিলেন। আরেকটা দোয়া ছিল, আল্লাহ আমাদের কাজ সহজ করে, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তাদের কাজ কি? তাদের কাজ ছিল ঈমানের কাজ, ঈমানের পথে চলা।
তারা এলাকা ছেড়েছে ইমানদারদের কারণে না বেঈমানদের কারণে? জোরে বলেন। আল্লাহ বললেন, যা তোদের 2 নম্বর ফরিয়াদ আবেদনও কবুল করলাম, যে বেঈমানদের কারণে দিন ছেড়ে দিয়েছিস, এই বেঈমানদেরকে ইমানদার বানানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিলাম। এদেরকে 309 বছর ঘুম পাড়ায় রেখে আল্লাহ এই রাষ্ট্রের সবগুলো মূর্তি পূজারী মুশরিককে 309 বছরের ভিতরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ইমানদার বানিয়ে দিয়েছে। 2টা দোয়া কবুল হয়েছে কিনা জোরে বলেন। 309 বছর যখন চলমান, তখন কি আর আগের বাদশা আছে? কত জেনারেশন চলে গেছে না? 309 বছর পরে যেটা সময়টা চলছে, 309 বছর রানিং, ওই বাদশা ছিলেন অত্যন্ত পরহেজগার, আল্লাহওয়ালা। ওই সময়কার মানুষগুলো আল্লাহর উপর ঈমান আনলেও মরার পরে আল্লাহ যে আবার জীবিত করে হিসাব চাইবেন, পুনরুত্থান, কিয়ামতের ব্যাপারে তাদের কোনো বিশ্বাস ছিল। বাদশা তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এমন একটা ঘটনা ঘটান যে ঘটনার মাধ্যমে সারা দেশের মানুষ সাইজ হয়ে যাবে, এমন একটা ঘটনা ঘটান যাতে সবাই পরকালের উপর ঈমান আনে। এই বাদশার দোয়া তখন কবুল করলেন কি আল্লাহ। এবার কি ঘটনা ঘটালেন শুনেন। এই যুবকগুলো ঘুমিয়ে আছে, এদের ঘুমে যেন ডিস্টার্ব না হয়, সূর্যের আলো তাদের গায়ে লাগে নাই। প্রতিদিন সূর্যকে আল্লাহ ডান দিকে কাত করে উঠাতেন, বাম দিকে কাত করে আল্লাহ অস্তমিত করে দিতেন, সুবহানাল্লাহ। আর ওই যে কুকুর এসেছিল, ওই কুকুর গুহার মুখে দাঁড়িয়েছিল, পা গুলো সামনের দিকে দিয়ে, ওয়াকালবুকুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, কুকুর গুহার সামনে দাঁড়িয়ে যুবকদেরকে পাহারা দিয়েছিল। আবার এদের ঘুম যেন না ভাঙে, মাটি যেন 309 বছর একটানা চিত হয়ে শুয়ে থাকলে মাটি বা পোকামাকড় শরীর খেয়ে ফেলতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মাঝে মাঝে আমি তাদেরকে কি করতাম শোনো, এরা যখন ঘুমিয়েছিল, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, মাঝে মাঝে ডান কাত করাতাম, বাম কাত করাতাম, সুবহানাল্লাহ। এভাবে করে 309 বছর পরে ওই বাদশা যখন দোয়া করলো, আল্লাহ 309 বছর পরে এদেরকে ঘুম থেকে উঠালেন। যখন তারা ঘুমিয়েছিল সেটা ছিল সকালবেলা না বিকালবেলা? এই বুঝে আলোচনা শুনেন আপনারা। যখন ঘুমাইছিল কি ছিল? সকালবেলা। কি বেলা? 309 বছর পরে ঘুম থেকে উঠছে বিকালবেলা। কখন? ঘুম থেকে উঠে একটা আরেকটারে জিগায়, কি রে আমরা কতক্ষণ ঘুমাইছি? কয় মনে হয় লাবিথনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, মনে হয় ক্লান্ত ছিলাম তো, মনে হয় পুরো একদিন ঘুমাইছি। আর ধর একদিন না, মনে হয় হাফ ডে, অর্ধেক দিন ঘুমাইছি। নিজেদের মধ্যে তর্ক আরম্ভ হলো। অবশেষে তারা বলল, ভাই তর্কাতর্কি বাদ দাও, কতক্ষণ ঘুমাইছি আমরা সুস্পষ্ট বলতে পারবো না, জানেন কি? তর্কাতর্কি বাদ দাও, ঘুম থেকে উঠলে পেটে কি লাগে? জোরে বলেন। এদের ক্ষুধা লাগছে, প্রত্যেকে তাদের পকেটে হাত দিয়েছে। ওই বাড়ি থেকে আসার সময় কিছু পয়সা নিয়ে আসছিল, তখন তো কাগজি মুদ্রা ছিল না, তখন ছিল দিরহাম বা মুদ্রা, ঠিক আছে? তাদের পকেটে তারা হাত ঢুকায়া কিছু টাকা বের করলো, মুদ্রা বের করে একজনের হাতে দিয়ে বলল, যাও তুমি বাজারে যাও। একজনের হাতে দিয়ে তারা বলল, তুমি বাজারে যাও। এবার একজন বাজারে যাচ্ছে, বাকিরা তাদেরকে বলতেছে, বাকিরা তাকে বলতেছে, শোনো তুমি যে বাজারে যাচ্ছ একটু মুখটা ঢেকে যাও, কারণ তোমাকে দেখলে আমরা তো এমনি মামলার আসামি, ধরে ফেলবে, আবার তোমার মাধ্যমে আমাদের খুঁজে পাবে, একটু সাবধানে যাও। আর বাজারে গিয়ে যেটা মন চায় সেটা কিনো না। ফালয়ানদুর আইয়ুহা আজকা তুআমা, পবিত্র খাদ্য নিয়ে আসিও, কারণ একজন মুমিন কখনো অপবিত্র হারাম জিনিস খেতে পারে। এবার এই যুবক বাজারে গেল, শুনতেছেন তো আপনারা? বাজারে যাওয়ার পরে যখন গুহা থেকে বের হয়েছে, সব দেখে কিরে উলট পালট। আচ্ছা বলেন তো, এই যে ফুটবল খেলার মাঠ, সকালবেলা ঘুমটা ফুটবল খেলার মাঠ নাকি? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনারা দেখেন এখানে বিরাট বড় টাওয়ার হয়ে গেছে, আশ্চর্য লাগবে কিনা? এই যুবক গুহা থেকে বের হয়েছে কত বছর পরে? 20 বছর আগে কি আপনাদের এলাকায় এরকম ছিল? আর ওই যুবক তো বের হয়েছে 309 বছর। সব কি আগের মতো আছে? ওই কি রে, এলাকা দেখি পরিবর্তন লাগে। ওই বুঝছি ঘুম থেকে উঠছি তো, ওই জন্য উল্টাপাল্টা লাগতেছে। এখন সামনে গিয়ে দেখে মানুষও আগের কেউ, 309 বছর আগের মানুষ কেউ আছে? সব মারা গেছে। কই কি রে, মানুষও তো পরিচিত না, আমার কলিমুদ্দিন সলিমুদ্দিন চাচা কোথায়? কেউ তো। কই বুঝছি মনে হয় এলাকায় নতুন কোনো
মানুষ বেড়াতে এসেছে, এরকমও হতে পারে। বাজারে গেছে, গিয়ে অনেক খাবার দাবার কিনছে, খাবার দাবার কিনে কি দিতে হয়, এবার পয়সা 1.5 হাত দিয়েছে, দিয়ে চলে যাচ্ছে। দোকানদার বলতেছে, কই যাও, তোমার জিনিস তো নিয়ে যাচ্ছ, আমার জিনিস কই? কয় আপনার জিনিস মানে? আমি আপনার হাতে মুদ্রা দিয়েছি না। কয় কি এর মুদ্রা দিয়েছো? তুমি তো বহুত বড় জিনিস, এদিকে আসো। তুমি এটা পাইছো কোথায়? হয় তুমি কোনো জাদুঘর থেকে চুরি করেছো, নইলে তুমি কোথাও গুপ্তধন পেয়েছো। হ্যাঁ, তুমি এটা পাইছো কোথায়? কয় কি আর গুপ্তধন, এগুলো তো আমাদের টাকা। কয় দাঁড়াও, তুমি আমার কাছে হয়তো উত্তর দিবা না। নগর কোতোয়ালকে ডাক দিয়েছে। নগর কোতোয়াল এসে বলতেছে, তুমি এটা পেয়েছো কোথায়? তুমি কি চুরি করেছো? কয় না, আমি চোর নই। এবার স্বয়ং বাদশাকে জানানো হয়েছে। বাদশা এটা শুনে, বাদশা যখন জানলেন 309 বছর আগের মুদ্রা। আচ্ছা, এখন যদি আপনারা ব্রিটিশ আমলের মুদ্রা দেখেন, অবাক হবেন কি হবেন না? বাদশা চলে আসছে, এসে বলল, আচ্ছা যুবক, তুমি এটা পেয়েছো কোথায়? তুমি কি চুরি করেছো নাকি কোথাও গুপ্তধন পেয়েছো? যুবক বলে, কি বলেন? আমি কেন চুরি করব কিংবা গুপ্তধন পাবো? এগুলো আমার টাকা। এখানে আমার 7 বন্ধুর টাকাও আছে, আমার আরো 6 বন্ধু আছে। কয় 6 বন্ধু মানে বাকিরা কোথায়? কয় আছে তো। কয় কোথায়? কয় গুহায় আছে। এবার নিয়ে গেছি কোথায়? এবার এই 7 জনকে বলতেছে, বাদশা বলতেছে, তোমরা বলো তো কোথায় পাইছো এটা? চুরি করেছো নাকি তোমরা গুপ্তধন পেয়েছো? কয় চুরিও করি নাই, গুপ্তধনও পাই না, এটা আমাদের মুদ্রা। লোকেরা বলতেছে, বাদশার সাথে ফাইজলামি করো। এবার 7 জন কয়, কি এর বাদশা? কয় উনি বাদশা না। কয় উনি বাদশা না, বাদশাকে আমরা চিনি। কয় বাদশার সাথে ফাইজলামি করো। কয় কি এর বাদশা উনি? আমাদের সমস্যা কার সাথে? জোরে বলেন। ওই বাদশার সাথেই তো ঝামেলা করে আমরা এখানে আসছি। আমরা বাদশাকে খুব ভালো করেই চিনি। এবার এই রানিং বাদশা বুঝছে এখানে কোনো ঝামেলা আছে। রানিং বাদশা দেখলো ওই মুদ্রার মধ্যে ওই দাকিয়ানুস এর আমলের মুদ্রা এটা। সে তখন অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে বলল, যাও তো দাকিয়ানুসের আমলের ফাইলপত্র তালাশ করো। ফাইলপত্র তালাশ করে দেখা গেল 7 জন যুবকের নামে মামলা আছে। বাদশা অবাক, গোটা রাষ্ট্রের, গোটা দেশের মানুষ অবাক। কি ব্যাপার? দাকিয়ানুসের মুদ্রা 309 বছর আগে, ফাইলও পেয়েছি মামলা, তোমাদের বিরুদ্ধে মামলা আছে, কিন্তু 309 বছর গুহার ভিতরে তোমরা কি করো? কই কি আর 309 বছর? আমরা তো সকালবেলা আসছি, ঘুমাইছি, এখন বিকালবেলা না জাগ্রত হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? কয় না না না, তোমরা 309 বছর এখানে কি করেছো বলো? কয় কি আর 309 বছর? আরেকজন কয় হাফ ডে, অর্ধেক দিন না হইলে হয়তো একদিন ঘুমাইছি সর্বোচ্চ। যুবকদেরকে সব জানানো হলো। এভাবে আল্লাহ 309 বছর পরে ওই দেশের পরকাল অবিশ্বাসী লোকদের সামনে এই ঘটনাটা ঘটালেন। কেন ঘটালেন? কারণটা কি? এবার কারণ বলছেন আল্লাহ তাআলা বলছেন, কেন আমি এদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম, কেন আমি 309 বছর পরে এই বিস্ময়কর ঘটনাটা ঘটালাম। আল্লাহ তাআলা এবার বলছেন, ওয়া কাযালিকা আসারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। আমি এদেরকে জাগ্রত করেছিলাম, তোমরা যারা মনে করো মরার পরে আল্লাহ মানুষকে জিন্দা করতে পারবেন না, দেখো তোমাদের চোখের সামনের ঘটনা। 309 বছর ঘুম পাড়ায়া তোমাদের চোখের সামনে যদি আল্লাহ এদেরকে জীবিত করতে পারেন, তো তোমরা মরে যাওয়ার পরেও তোমাদেরকে আল্লাহ জীবিত করে হিসাব নিতে পারবেন কিনা? এই ঘটনা, এই দীর্ঘ সময় আলোচনা কেন করলাম? মরার পরে শেষ নয়, মরার পরে আরেকটা জীবন জীবিত করবেন কে? হিসাব চাইবেন কে? এই পুনরুত্থানের উপলব্ধি যদি কারো ভিতরে থাকে, এ নামাজ ছাড়বে, ওই মহিলা বেপরদায় থাকবে, ওই ব্যক্তি সুদ ঘুষ খাবে, অন্যায় অপরাধ করবে, করবে না। যদি শুধু পরকালের ভয় থাকে, জবাবদিহিতার অনুভূতি থাকে, পুনরুত্থানের উপলব্ধি থাকে। সুতরাং আসুন আজকে আসহাবে কাহাফের এই আলোচনা থেকে এই শিক্ষা নেই, পুনরুত্থান আছে, মরার পরে আরেকটা জীবন আছে। ওই জীবনের জন্য নিজেদেরকে প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে পরকালমুখী জীবন গঠনের তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।
বসেন, আমার আরেকটা প্রোগ্রাম আছে, অনেক সময় দিয়েছি এখানে স্যার সম্মানিত মানুষ যারা আয়োজন করেছেন তাদের দিকে তাকিয়ে আমি সময় দিয়েছি। বসেন, আপনি বাংলা কথা বুঝেন না, বসেন। কমিটির কোনো কথা না থাকলে অনুমতি বলে আমাকে অনুমতি দিলেই ভালো হয়, আমি সংক্ষিপ্ত মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন ঝাউডাঙ্গা যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা এখানে এসেছি সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা ছিলেন সবাইকে মাফ করে দাও, প্রত্যেকটি যুবককে মাফ করে দাও। যুব কমিটির সভাপতি ভাইয়ের মা অসুস্থ, আল্লাহ তুমি তাকে শিফা দান করে দাও। আমাদের পিতা মাতাকে মাফ করে দাও।